আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন উপস্থিত আছি সেই ব্যক্তির মসজিদের সামনে, যেই ব্যক্তিকে দেখলে এই মক্কার কাফেররা কেঁপে উঠত, যেই ব্যক্তি যিনি ইসলাম আনার পূর্বেও সেই মক্কার কাফেররা কাঁপত এবং ইসলাম আনার পরে আরও কাঁপত। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই ব্যক্তিকে ইসলামের মধ্যে আনে এবং তিনি যখন মুসলমান ধর্ম গ্রহণ করে, তখন থেকে ইসলামটাকে একদম খোলাখুলিভাবে আমল করার জন্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আমরা কেন এই ইসলামটাকে চুপিয়ে চুপিয়ে লুকিয়ে লুকিয়ে কেন করব, বরং আমরা খোলাভাবে করব। এটা ভালো জিনিস, তাহলে আমরা এটাকে খোলাভাবে করা দরকার। এবং এটাকে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এই সৌদি আরবের মধ্যে কমসে কম 10 বছর রাজত্ব করেছেন। এবং তাঁর রাজত্বর জামানায় তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, তখন কেউ কিছু কথা বলতে পারতো না তার উপরে, এবং তিনি একদম সাদা সিম্পলভাবে থাকতেন। কিন্তু এখনকার মানুষরা, আমরা যদি আমিরুল মুমিনিনদেরকে দেখি এবং আযমদেরকে দেখি, যখন আমরা তাদেরকে দেখে এটাই ভাবি যে তাদের সামনে আমরা যেতে পারবো না। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ব্যক্তি ছিলেন যিনি মাটিতে ঘুমাতেন, তাকে দেখে বোঝা যেত না তিনি আমিরুল মুমিনিন। এই ছিলেন সেই ব্যক্তি যিনাকে দেখলে মক্কার কাফেররা কেঁপে উঠত। কাফেররা তো দূরের কথা, শয়তান পর্যন্ত রাস্তা বদলে নিত। সেই ব্যক্তির মসজিদের সামনে আমরা হাজির হয়েছি। এই মসজিদ সর্বসময় খোলা থাকে না, আমরা 2-4 বার ট্রাই করেছি, কিন্তু সেই সময় আমরা এই মসজিদটাকে খোলা পাই না, এখনও খোলা পাইনি। কিন্তু কালকে বা আজকে আমরা চলে যাব, তার জন্যে আমরা এই মসজিদে একবার আসার জন্যে আমরা এলাম এখানে আপনাদেরকে তুলে ধরার জন্যে। এখানে সমস্ত ডিটেলস লেখা আছে, কেমনভাবে কি মসজিদটা করা আছে। এবং এই সমস্ত যে মসজিদগুলো করা আছে, এই মসজিদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই মসজিদে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, আপনি কিছু লিখতে পারবেন না, আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন না। যে কিছু যদি নিয়ে যান তাহলে আপনি এখানকার সৌদি হুকুমতের কাছে ধরা পড়ে যাবেন। এখানেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে আসার পরে এখানেই থাকতেন এবং এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে আমাদের এই ইসলাম ধর্মটাকে চারিদিকে প্রচার করেছেন। এটা আগে বাড়ি ছিল, কিন্তু সেই বাড়িটাকে যদি আমরা ওরকমভাবে রেখে দিই, তার জন্যেই এখন সেটাকে চেঞ্জ করে সেটা মসজিদে পরিবর্তন করেছেন। এবং এখানে এসে সমস্ত হাজিরা বা যারা উমরা হজ করেন, তারা এখানে এসে 2 রাকাত করে নফল নামাজ পড়েন। এদিকে দেখেন কিছুই চেঞ্জ করানো হয় না বাড়িটার মধ্যে। আগেকারে যেমন পাথর দিয়ে বাড়ি তৈরি করা হতো, সেরকমই পাথর দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে। একটু কাছে গেলে বুঝতে পারবেন যে এই পাথরগুলো একটু সব চেঞ্জ করা হয় নাই। আপনাদেরকে পুরোটা ঘুরে একদম পরিপূর্ণ জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরছি। একটু সব আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা একটু সব দ্বিধাবোধ করছি না। এখানে দেখেন কাঠের লাকড়ি দিয়ে করা আছে, মাঝে কাঠের লাকড়ি দিয়ে আছে। আপনারা দেখেন যেমনভাবে ছিল সেরকমভাবেই রেখে দেওয়া হয়েছে, এর মধ্যে কোনো চেঞ্জ করা হয় নাই। তো এটাই ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, সেটাকে এখন মসজিদে পরিবর্তন করা হয়েছে। এরকমই আপনাদের সম্মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বিষয়ে সমস্ত কিছু আমাদের এই চ্যানেলের মধ্যে বলা আছে। আপনারা যে আমাদের এই চ্যানেলটিকে নক করে দেখতে পারেন এবং আলতো হাতে আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক কিছু বিষয় জানার জন্যে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।